সূরাতুস সাফফাতের 100 নম্বর আয়াত থেকে আল্লাহ সেই কাহিনী বর্ণনা করছে। তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ওগো আল্লাহ আমাকে সালেহীন নেককার একটি সন্তান দান করো। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বুড়ো হয়ে গেলেন, 86 বছর বয়স, সন্তান ছিল না, সন্তান চাইলেন কার কাছে? এখান থেকে শিক্ষা নিতে হবে, সন্তান যদি না থাকে বাজারে গিয়ে যাওয়া যাবে না, চাইতে হবে কার কাছে? আমাদের দেশে বহু মুসলমানরা বাজারের কাছে ঈমান বিক্রি করে দিয়েছে। বাজারে গিয়ে সন্তান বাজারের ওই বাবার কাছে যে শিখ করে তার ঈমানটাকে শেষ করে দিয়েছে। এরকম মুসলমান আছে না? বাজারের কোনো চিন্তা বাবা অথবা বাজারের কোনো মুর্দা বাবা কি কোনো মানুষকে সন্তান দিতে পারে নাকি বলেন? মাজারে শুয়ে থাকা লোকটা যদি কোনো মানুষকে কিছু দিতে পারত তাহলে মাজারের আশেপাশে তো ভিক্ষুকের পয়দা হতো না। কথা বুঝতে পেরেছেন? দেখবেন মাজারের মধ্যে বলেন তো মাজারের আশেপাশে ভিক্ষুকদের আনাগোনা কম না বেশি? তো মাজারে শুয়ে থাকা লোকটা যদি মানুষকে কিছু দেওয়ার ক্ষমতা থাকতো তাহলে মাজারের মধ্যে তো ভিক্ষুক থাকতো না। এর থেকে প্রমাণ হলো মাজারের ওই লোকটা কোনো মানুষকে কোনো কিছু দিতে পারে না। দিতে পারেন কে? এই জন্য সন্তান যদি না হয় চাইতে হবে কার কাছে? জাকারিয়া আলাইহিস সালাম তার কোনো সন্তান ছিল না, সন্তান চেয়েছেন কার কাছে? শুধু বাজারে গিয়ে সন্তান চায় না, আমাদের দেশের অনেক মানুষেরা ইমাম সাহেবের কাছে কিংবা হুজুরদের কাছে গিয়ে তাবিজ চায়। হুজুর একটা তাবিজ দেন, আমার বউয়ের তো বাচ্চা হয় না। কি আছে আপনার বউয়ের বাচ্চা হয় না এবং হুজুর তাবিজ দিয়ে কি জোর করে বাচ্চা হবে নাকি? বাচ্চা না হলে সন্তান চাইবেন কার কাছে? হাসির খোরাক দেওয়ার জন্য আমি আপনাদেরকে এগুলো বলছি না, শিক্ষা নিতে হবে। নবীরাও সন্তান চেয়েছেন কার কাছে? ওলি আল্লাহদেরকে আমরা অন্তর দিয়ে মহব্বত করি, শ্রদ্ধা, কিন্তু তাই বলে তাদেরকে শ্রদ্ধা দেখাতে দেখাতে তাদেরকে আবার আল্লাহর আসনে সমাসীন করা যাবে না। ওলি আল্লাহদেরকে আমরা শ্রদ্ধা করি কারণ তাদের কারণে বাংলাদেশে আমরা ইসলাম নামক নিয়ামত পেয়েছি। শাহজালাল, শাহ পরান, শাহ মাহমুদ, শাহ আমানত, খানজাহান আলী রাহিমাহুল্লাহ, এদের কারণেই তো আমরা বাংলাদেশে ইসলাম নামক নিয়ামত পেয়েছি। আমাদের বাপ-দাদা পূর্বপুরুষরা এদের কারণেই তারা ইসলামের নিয়ামত পেয়েছে, মুসলমান হতে পেরেছে। ওলি আল্লাহদেরকে আমরা কলিজা দিয়ে মহব্বত করি, কিন্তু তাদের সম্মান তাদের জায়গা, তাদেরকে ভক্তি শ্রদ্ধা দেখাতে দেখাতে তাদেরকে একেবারে আল্লাহর আসনে সমাসীন করা যাবে না। আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো আল্লাহর ওলি যারা তাদের ক্ষমতা বেশি নাকি নবীদের ক্ষমতা বেশি? স্বয়ং নবীরাই সন্তান চেয়েছেন কার কাছে? আপনি কপাল পুরো, আপনি তাহলে ওই মাজারে গিয়ে সন্তান চান, তাবিজের মাধ্যমে সন্তান কামনা, তাবিজের মাধ্যমে সন্তান চাই, এরকম আছে না? এইরকম করা যাবে না। সন্তান চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সন্তান চেয়েছেন আল্লাহর কাছে। 86 বছর বয়স পর্যন্ত কোনো সন্তান ছিল না। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ওগো আল্লাহ আমাকে একটি নেককার সন্তান দাও, আমাকে 70 বছরের একটা সন্তান দাও। তারপরে আমার খালিল ইব্রাহিমের জন্য আমার কাছে ফরিয়াদ করলো, আর সেই ফরিয়াদ আমি কবুল করলাম। আর বাবাশারনা হবে গুলামিন হালিম, তাকে আমি ধৈর্য সহিষ্ণু নেককার সন্তানের সুসংবাদ দিলাম। 86 বছর বয়সে আল্লাহ পাক তাকে একটি সন্তান দিলেন। সন্তান দেওয়ার পরেও আবার পরীক্ষা। সন্তান দেওয়ার পরে আল্লাহ পাক এবার বললেন, ও আমার খালিল ইব্রাহিম, তুমি তোমার এই নবজাতক শিশু ইসমাইল আর তোমার স্ত্রী হাজেরাকে নিয়ে চলে যাও মক্কা নগরীতে। এখন আপনারা হজ আর উমরা করতে যান, আপনারা মক্কা নগরীকে যেমন সুন্দর দেখেন, হাজার হাজার বছর আগে মক্কা নগরী এত সুন্দর ছিল না। ইসমাইল আলাইহিস সালাম এবং তার মা হাজেরা তারাই প্রথম মক্কার আশেপাশে গিয়ে বসবাস শুরু করেছিলেন। তখন চতুর্দিক মরুভূমি ছিল, দুধু মরুভূমি ছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ অর্ডার দিলেন, দেখেন পরীক্ষার পর পরীক্ষা। তোমার নবজাতক শিশু ইসমাইল আর তোমার স্ত্রীকে মক্কা নগরীতে তাদেরকে নির্বাসনে রেখে আসো। আল্লাহর আদেশ মোতাবেক তিনি তার স্ত্রী হাজেরা এবং তার নবজাতক শিশু ইসমাইলকে মক্কা নগরীতে কাবার পাশে চলে আসছিলেন। তখন তার স্ত্রী তাকে লক্ষ্য করে বললেন, প্রিয়তম স্বামী আমার, কি অপরাধের কারণে আপনি আমাকে আর আমার নবজাতক শিশুকে এখানে রেখে যাচ্ছেন? আমি কোনো বেয়াদবি করেছি নাকি? আল্লাহর কারণে
86 বছর বয়সে চাইতে চাইতে সন্তান পেয়েছে। এরপরে আবার আল্লাহ পরীক্ষা করছেন। আল্লাহ বলছেন এদেরকে তুমি মক্কার মধ্যে রেখে দাও, এই যে কথা বলবেন বাক শক্তি হারিয়ে ফেলেছে এমন অবস্থা। তার স্ত্রীর কথার জবাব দিতে পারছেন না এমন অবস্থা তার মধ্যে বিদ্যমান। 2-3 বার জিজ্ঞেস করার পর তিনি আকাশের দিকে আঙুল উঁচু করলে বিবি হাজেরা বুঝতে পারলেন। তিনি বুঝে তখন স্বামী আমার ওই আল্লাহর হুকুম মতো আল্লাহর অর্ডারের মতো যদি আমাকে আর আমার পরিবারের টুকরা শিশুকে এখানে রেখে দেন, তাহলে আল্লাহর উপরে এতটা ভরসা আমি রাখি ওই আল্লাহ আমাকে আর আমার পরিবারের টুকরা শিশু ইসমাঈলকে খাবার আর পানির অভাবে ফেলে দেবেন না। খাবারের ব্যবস্থা কি করে হয়ে গেল দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে রেখে যখন চলে যাচ্ছিলেন, আল্লাহর কাছে তিনি তখন দোয়া করেছিলেন। কোরআনে কারীমের 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতে তার সেই দোয়া আল্লাহ কোরআনে তুলে দিলেন। তিনি দোয়া করেছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন 'ইনদা বাইতিকাল মুহাররাম ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون আল্লাহ পাক বলেন আমার ইব্রাহিম আমার কাছে দোয়া করেছিলেন, ওগো আল্লাহ আমি আমার পরিবারকে দ্রুত বলবি জনমানবিক চাষাবাদী এই প্রান্তরে তোমার উপরে ভরসা করে রেখে গেলাম যেন তারা সালাত কায়েম করতে পারে। সুতরাং আপনি কিছু মানুষের উত্তরকে তাদের প্রতি ঝুঁকিয়ে দেন আর তাদেরকে আপনি উত্তম ফল ফলাতে থেকে প্রদান করেন যেন তারা আপনার শুকরিয়া জ্ঞাপন করতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন আর তার সেই দোয়া কিভাবে কবুল হয়ে গেল দেখেন। তিনি যখন তাদেরকে রেখে তিনি যখন তার স্ত্রী হাজেরা এবং তার নবজাতক শিশু ইসমাঈলকে কিছু খাবার আর পানীয় দিয়ে বিদায় নিয়ে চলে গেলেন। কিছু খাবার আর পানীয় অল্প কয়েকদিনেই ফুরিয়ে গেল, শেষ হয়ে গেল। এবার বিবি হাজেরা ক্ষুধার্ত হয়ে গেলেন, তৃষ্ণার্ত হয়ে গেলেন, পিপাসার্ত হয়ে গেলেন। খাবারও ফুরিয়ে গিয়েছে, পানীয় ফুরিয়ে গিয়েছে। এবার তিনি কি করবেন? ক্ষুধার যন্ত্রণা, পিপাসার যন্ত্রণা, অপরদিকে তার নবজাতক শিশু ইসমাঈল, এবার তারও ক্ষুধা আর পিপাসার যন্ত্রণা শুরু হয়ে গেল। এবার তিনি তার নবজাতক শিশু ইসমাঈলকে সেই জায়গায় রেখে তিনি একবার সাফা পাহাড়ে আরোহণ করেন। সাফা পাহাড়ে উঠেন, দেখেন তিনি কোনো মানুষজন পাওয়া যায় কিনা কিংবা কোনো পানীয় সন্ধান পাওয়া যায় কিনা। আবার তিনি ক্লান্ত পরিশ্রান্ত হয়ে তিনি তার সন্তানের কাছে ফিরে আসেন। আবার তিনি মারওয়া পাহাড়ে আরোহণ করেন। এভাবে তিনি একবার সাফা আর একবার মারওয়া, টোটালি তিনি 7 বার সাফা আর মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করলেন। তার এই দৌড়াদৌড়ি আল্লাহর কাছে এত ভালো লাগলো পর্যন্ত হাজী সাহেবরা এবং যারা উমরা করার জন্য আল্লাহর ঘর বাইতুল্লাহ যায় তারা যেন হজ আর উমরা করতে গিয়ে সাফা আর মারওয়ায় 7 বার দৌড়াদৌড়ি করে আল্লাহ পাক সকলের জন্য আবশ্যক করে দিলেন। 7 বার দৌড়াদৌড়ি শেষ, ক্লান্ত শান্ত পরিশ্রান্ত হয়ে যখন তার কলিজার টুকরা নবজাতক শিশু ইসমাঈল আলাইহিস সালামের কাছে আসলেন, দেখা গেল আল্লাহ নির্দেশে সেখান থেকেই জমজমের পানি উত্তীর্ণ হতে লাগলো। সুবহানাল্লাহ। তিনি আবার সেটাকে বাদ দিতে লাগলেন। তিনি যদি সেই পানিটাকে বাদ দিয়ে না আটকাতেন তাহলে সেখানে একটা শক্তিশালী ঝর্ণা বা শক্তিশালী একটি ঝর্ণা দ্বারা সেখান থেকে প্রবাহমান পাইল। তিনি বাদ দিয়ে রাখলেন। তিনি সেই পানি পান করলেন। তার কলিজার টুকরা নবজাতক শিশু ইসমাঈলকেও সেই পানি পান করালেন। জমজমের পানি আজও খাবারের পাশে আছে না নাই? জমজমের পানি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বরকতময় পানি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু মাইন আলা ওয়াজহিল আরদি মা'উ জামজাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জমিনের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট পানি হচ্ছে জমজমের পানি। ফিহি তাহারুম মিনাত তুহুম ওয়া শিফাউম মিনাস সুকুম। জমজমের পানির মধ্যে খোদা নিবারণ, জমজমের পানির মধ্যে খোদা, জমজমের এই পানি হচ্ছে খোদা নিবারণকারী। জমজমের পানির একটা বিশেষত্ব হচ্ছে অন্যান্য পানি শুধুমাত্র পিপাসা মিটায়, আর জমজমের পানি খোদা আর পিপাসা মিটায় একসাথে মিটায়। সুবহানাল্লাহ। ওয়াফিহি শিফাউম মিনাস সুকুম। বিশ্বনবী বললেন এই জমজমের পানির ভিতরে শিফা রয়েছে। আমার অন্য হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোন বান্দা যদি জমজমের পানি পান করে, কোন বান্দা যদি কোনো নিয়ত করে জমজমের পানি পান করে, এই নিয়তে জমজমের পানি পান করা হয়, আল্লাহ তার নিয়তটাকে কবুল
সন্তান যখন বড় হয়ে গেল, আমার পরীক্ষা, পরীক্ষার পর পরীক্ষা। এবার আল্লাহ পাক সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন, তুমি তোমার ছেলেকে, তুমি তোমার পুত্রকে কুরবানি করো। এই ঘটনা আমাদের দেশে অনেকে অনেক ভাবে, কত কিস্সা কাহিনী, কত মশলা লাগিয়ে বলে। আমরা সরাসরি কোরআন থেকে জানবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক থেকে স্বপ্নে দেখালেন, তোমার কলিজার টুকরা ছেলেকে জবাই করো। কোরআনে কারীমে সূরা সাফফাতের মধ্যে আল্লাহ সেই কাহিনী তুলে দিয়েছেন, ফালাম্মা বালাগা মা'আহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু। আল্লাহ পাক বলেন, সেই সন্তান যখন দৌড়ঝাঁপ শুরু করার বয়স পর্যন্ত উপনীত হয়ে গেল, তখন আমি আমার খলিল ইব্রাহিমকে নির্দেশ দিলাম, আমি আমার খলিল ইব্রাহিমকে স্বপ্নে দেখালাম এই স্বপ্ন দেখার পর তিনি তার ছেলের কাছে গিয়েছেন। এবার সুবাহের প্রস্তাব কিভাবে তিনি উত্থাপন করলেন দেখেন, আল্লাহ কোরআনে বলে দিয়েছে, বললেন ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু ফানজুর মাযা তারা। হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার প্রিয় ছেলে, আমি স্বপ্ন দেখেছি আমি যেন তোমাকে জবাই করছি। ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক, আমি স্বপ্নে দেখেছি আমি যেন তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার ডিসিশন কি, তোমার সিদ্ধান্ত কি? এই কথা শোনার পরে ইসমাঈল আলাইহিস সালাম কি দৌড় দিয়ে ফেলেছেন? আমাদের মতো ছেলে হলে তো দৌড়তে পারে, দেখেছো বাপ কি হয়, আমাকে রেখে জবাই করতে। আবার তিনি চাইলে তো আপত্তি করতে পারতেন যে এতদিন আমাদেরকে খাবারও দিলেন না, ভরণ পোষণও কিছুই করলেন না, সেই যে দিয়ে গেলেন, আবার আজকে এসেছেন জবাই করার জন্য। কি ধরনের বাপ আপনি? হ্যাঁ, সাংঘাতিক বাবা আপনি। এই ধরনের কথা কি তিনি বলেছেন না? বাবা যেমন ছেলেও। তিনি জানতেন তার বাবা হচ্ছেন নবী, নবিয়ুল্লাহ, আল্লাহর নবী। নবীদের স্বপ্ন আমাদের স্বপ্নের মতো ফালতু স্বপ্ন নয়, নবীদের স্বপ্ন হচ্ছে গভীর। নবীদের স্বপ্ন কি? তিনি জানতেন নবীদের স্বপ্ন হচ্ছে ওহী। এই জন্য তার বাবার কাছ থেকে এই প্রস্তাব শোনার পর তিনিও বললেন, বাপ যেমন ছেলেও তেমন। তিনি তখন জবাব দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। তিনি বললেন, হে আমার বাবা, যে বিষয়ে আল্লাহ পাক আপনাকে আদেশ করেছেন আপনি তা পালন করুন। অবশ্যই আপনি আপনার ছেলে ইসমাঈলকে ধৈর্যধারণ করে হয়ে যাবেন। বাপ বেটা দুজনেই এবার কুরবানির প্রস্তুতি নিলেন। কোরআনে কারীমে আল্লাহ বর্ণনা করছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ পাক বলেন, বাপ বেটা দুজনেই যখন আনন্দের বস্তু গমনত করে কোরবানির প্রস্তুতি নিল, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামকে উপুর করে শুইয়ে দিয়ে কোরবানির জন্য প্রস্তুতি নিলেন, ছুরি যখন চালাতে যাবে, আল্লাহ পাক দেখলেন তার খলিল ইব্রাহিম সত্যি সত্যি স্বপ্নের বাস্তবতা দেখাতে যাচ্ছে। তখন আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, وَنَادَيْنَاهُ أَن يَا إِبْرَاهِيمُ قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ إِنَّ هَذَا لَهُوَ الْبَلَاءُ الْمُبِينُ। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, হে ইব্রাহিম, قَدْ صَدَّقْتَ الرُّؤْيا, তুমি তো স্বপ্নে যা দেখেছো সত্যি সত্যি তা বাস্তবে রূপ দিতে যাচ্ছ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবেই আমি মুহসিনিন বান্দাদেরকে পুরস্কৃত করে থাকি। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এটা তো তোমার জন্য একটি সুস্পষ্ট পরীক্ষা ছিল। তুমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছো, এই জন্য তোমার ছেলেকে আর কুরবানি করার দরকার নাই। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা ইব্রাহিম কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন। আল্লাহ পাক বলেন, এটা তোমার জন্য সুস্থ
সেই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়ে গিয়েছো, সেজন্য তোমার ছেলেকে আর কুরবানি করার দরকার নেই। তোমাদের ইলাহু বিদিন আযীম, বলেন আমি তার বিনিময়ে জান্নাত থেকে একটি উত্তম জমা অর্থাৎ একটি দুম্বা আমি পাঠিয়ে দিলাম, আর এর বিনিময়ে তোমার ছেলেকে আমি মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। আর এই নিদর্শনকে তোমার পরে যারা আসবে তাদের জন্য আমি এটাকে নিদর্শন বানিয়ে রাখলাম। বর্তমানে আমরা যে কুরবানি করছি এটা হচ্ছে তারই একটি নমুনা। প্রিয় ভাইয়েরা, এরপর যে আমরা কুরবানির ফজিলত জানবো। কুরবানি হচ্ছে একটি ফজিলতপূর্ণ ইবাদত। বিশ্বনবীর সাহাবীরা বিশ্বনবীর কাছে জানতে চাইলেন কুরবানির ফজিলত কি, এটি আমরা কেন করব, করলেই বা আমাদের কি লাভ হবে। আহমদ, তিরমিজি এবং ইবনে মাজাহ বর্ণনা হাদিস রয়েছে عن زيد بن أرقم قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي। زيد بن أرقم رضي الله عنه হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ও আল্লাহর রাসূল কুরবানি কি, কুরবানি আমরা কেন করব? জবাব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটি হচ্ছে তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, আমালানা ফিমা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কুরবানি করার মধ্যে আমাদের জন্য কি ফজিলত রয়েছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, কুল্লি শাআরাতিন হাসানা, কুরবানির পশুর প্রত্যেকটা লোমের পরিবর্তে, কুরবানির পশুর প্রত্যেকটা পশমের পরিবর্তে আল্লাহ পাক কুরবানির আমলনামায় এক একটি করে নেকি দান করবেন। ইবনে মাজাহ এবং তিরমিজির বর্ণনায় অন্য হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আমিলা ইবনু আদম ইয়াওমান নাহরি আমালান আহাব্বা ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা মিন ইরাকাতিনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির দিনে পশু, বিশ্বনবী বলেছেন কুরবানির দিনে কুরবানির পশু থেকে রক্ত প্রবাহিত করার যে আমল, এই আমলটি আল্লাহর কাছে কতটা প্রিয়। মানব সন্তানের মত আমল কুরবানির দিনে আল্লাহর কাছে ততটা প্রিয় নয়। ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আসলাফিহা ওয়া আশআরিহা, কুরবানির পশু কিয়ামতের দিন, কুরবানির পশু তার শিং, খুর এবং পশম সহ কিয়ামতের দিন হাজির হবে। আর সেই পশুর শিং, খুর এবং পশম কুরবানিদাতার মিজানের পাল্লায় রেখে দেওয়া হবে। বিশ্বনবী আরো বললেন, ইন্নাল লা ইয়াকুমু মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা'a আলাল আরদি ফাতুরু বিমা। বিশ্বনবী বলেছেন কুরবানিদাতা যখন কুরবানি করে কুরবানির পশুর রক্ত মাটিতে পৌঁছার আগে আল্লাহর কাছে তার কুরবানি কবুল হয়ে যায়, পৌঁছে যায়। কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহর কাছে তা পৌঁছে যায়। অর্থাৎ যারা এই ফিলিংস নিয়ে, এই প্রেগন্যান্সি নিয়ে যারা কুরবানি করে, যেই সকল লোকেরা এই ফিলিংস নিয়ে কুরবানি করে, আমি শুধুমাত্র কুরবানির পশুর গলায় ছুরি চালাচ্ছি না, বরং আমার সারা জীবনের পথ আমল গরুর উপরে ছুরি চালিয়ে পবিত্র হতে যাচ্ছি, এই ফিলিংস নিয়ে যারা তাকওয়ার সাথে কুরবানি করে, এই কুরবানিটা তার পশুর রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ তার সকল গুনাহগুলো মাফ করে দেন। তবরানির বর্ণনায় অন্য হাদিসে বিশ্বনবী বললেন, মান দাহা তাইয়িবাতান বিহা নাফসুহু মুহতাসিবান লিউহিয়াতিহি কানাত লাহু হিজাবান মিনান নার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানির দিনে কুরবানি করে, তার ওই কুরবানি কিয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচার জন্য আত্মরক্ষার কারণ হয়ে যাবে। সম্মানিত ভাইরা, আজকে সময় শেষ হয়ে গিয়েছে। আমরা আজকের খুতবায় জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব, প্রথম 10 দিনে কি কি আমল করব সেগুলো জেনেছি, কুরবানির সংক্ষিপ্ত ইতিহাস এবং এর ফজিলত আমরা জেনেছি। আগামী জুমায় আমরা এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ মাসআলা, অর্থাৎ কুরবানির গুরুত্বপূর্ণ মাসআলা, কুরবানির তাৎপর্য এবং শিক্ষা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যতগুলো কথা আজকে বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।